এই সবজিটা যেদিন এভাবে রান্না করি, আমার বাসার সবাই খুব মজা করে ভাত খায়। মাংসের টেস্টকেও হার মানাবে মিষ্টি কুমড়ার এই তরকারিটা। প্রথমেই 500 গ্রাম মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে। এ পর্যায়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, 1.5 চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি, জিরা পেস্ট আধা চা চামচ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এ পর্যায়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ বড় সাইজের চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি। চিংড়ি মাছটা একদম খোসা ছাড়িয়ে তারপর ব্যবহার করেছি। এখানে যে কোনো চিংড়ি মাছটাই ব্যবহার করা যাবে। চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এই 2-3 মিনিটের মধ্যে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মিষ্টি কুমড়াগুলোকে। মিষ্টি কুমড়া দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু যখন একসাথে মিশে যাবে, সে পর্যায়ে কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। এই তরকারিটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করতে হবে, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এ পর্যায়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। এর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিতে হবে। তো ফিরে এসেছি একদম 6-7 মিনিট পর। তরকারিটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। নিচে যে আলগা পানি আছে সেই পানিটাও শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। আমি একটু ঝোল রাখবো, এই জন্য এ পর্যায়ে ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি। যারা একদম চচ্চড়ি খেতে চান তারা পানিটা আরও একটু কমিয়ে দিলেই হবে। তো খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। ঝোলটা যখন আর একটু শুকিয়ে এসছে, সে পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসবে, খেতে অসাধারণ টেস্টি হবে। তো আমি আগেই বলেছি আমি একটু ঝোল রাখবো। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে, গায়ে মাখা হালকা একটা ঝোল আছে। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তরকারির ফাইনাল লুক। এত সুন্দর হয়েছে দেখতে, খেতে তার থেকেও বেশি টেস্টি ছিল। এই ধরনের একটা তরকারি হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। তো আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।